স্টুডেন্টস, আজ আমরা ডিফারেন্সিয়েশনে ক্লাস 11-এর কতগুলো সাম প্র্যাকটিস করব। ঠিক আছে, আমি আগের ভিডিওতে ইনক্রিমেন্ট, ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভ এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা নিয়ে ডিসকাস করেছিলাম এবং বেসিক কিছু সাম করেছিলাম। আজকে বেসিকের থেকে একটুখানি বড় সাম করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে, নইলে ক্লিয়ার হবে না। চলো স্টার্ট করি। বলেছে দেখো কোশ্চেনটা, ইফ ওয়াই ইকুয়াল টু √ওভার অফ 3x মাইনাস 3/x রুটের ভেতরে প্লাস x প্লাস 6/6 মাইনাস এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ dy/dx ইফ x ইকুয়াল টু 3। আমাকে ওয়াইটা বলে দিয়েছে, সেখান থেকে আমাকে ডেরিভেটিভটা বের করতে হবে উইথ রেসপেক্ট টু x এবং ভ্যালু বের করতে হবে ডেরিভেটিভটার যখন x ইকুয়াল টু 3 হবে। দেখো আমি স্টার্ট করছি। গিভেন y equal to √ওভার অফ 3x মাইনাস 3/x প্লাস x প্লাস 6/6 মাইনাস এক্স, এটা আমাকে গিভেন বলে দিয়েছে। দেখো এটাকে আমি এইভাবে লিখতেই পারি, ইকুয়াল টু দিয়ে √3x⁻½ মাইনাস √3x⁻−½ প্লাস x প্লাস 6/6 মাইনাস এক্স, এইভাবে আমি এক্সপ্রেশনটাকে লিখতে পারি। দেন আমি লিখতে পারি ডিফারেন্সিয়েটিং both side with respect to x, we get dy/dx equal to, দেখো √3টা আছে লিখে দিলাম, x⁻½ আছে, আমি বলেছিলাম হাফটা বাইরে আসবে, x⁻½ -1 হয়ে যাবে, মাইনাস √3 মাইনাস হাফটা বাইরে আসবে, x⁻−½ -1 প্লাস, দেখো এটা u/v-তে আছে, আমি যদি u/v এর এক্সপ্রেশন নিই, আমার বাই নিচে কী হবে ডিনোমিনেটারে, আমার হবে যে 6 - x এর হোল স্কোয়ার মানে v স্কোয়ার যেটা ছিল, দিয়ে 6 - x-টাকে রাখলাম, x প্লাস 6টাকে যদি ডেরিভেটিভ করে আমার বেরোবে 1 মাইনাস, এবার x প্লাস 6টাকে রাখলাম, এবার দেখো 6 - x-টাকে যদি ডেরিভেটিভ করি আমার হবে -1। তাহলে এবার আমি দেখো লিখতে পারি ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে √3/2 x⁻−½ হাফ থেকে -1 করলে -½ মাইনাসে মাইনাসে প্লাস √3/2 x⁻−3/2 প্লাস 6 - x, -1টা আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস x প্লাস 6/6 - x এর হোল স্কোয়ার, যেখানে প্লাস x আর মাইনাস x কেটে গেল। ক্লিয়ার? এবার আমি লিখতে পারি দেখো √3/2 ইন্টু 1/√x আমি লিখতে পারি, প্লাস √3/2 ইন্টু 1/x√x, x⁻−3/2টাকে আমি লিখতে পারি x⁻3/2 আর x⁻3/2টাকে আমি লিখতে পারি x ইন্টু √ওভার অফ x প্লাস 6 + 6 12/6 - x এর হোল স্কোয়ার। এবার কোশ্চেনে দেখো আমাকে ডেরিভেটিভটার ভ্যালু বের করতে বলেছে ইফ x ইকুয়াল টু 3, যখন সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি ডেরিভেটিভটা তো পেয়ে গেছি, এবার x ইকুয়াল টু 3 যদি পুট করি ডেরিভেটিভটাতে, আমার যে ভ্যালুটা বেরোবে সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে দেখো আমার ডেরিভেটিভটা বেরিয়েছে এইটা। তাহলে আমার x ইকুয়াল টু 3 পুট করবো, ইকুয়াল টু দিয়ে লিখবো দেখো √3/2, এক্সের জায়গায় আমি 3 বসাবো √3 প্লাস √3/2, এক্সের জায়গায় আমি 3 বসাবো 3 ইন্টু √3 প্লাস 12/6 - 3 এর হোল স্কোয়ার। ওকে, এবার দেখো আমি √3 কেটে দিলাম, √3 কেটে দিলাম, তাহলে আমার পড়ে থাকছে 1/2 প্লাস 3 ইন্টু 2 করলে 6, 1/6 প্লাস 12/6 - 3 করলে 3 স্কোয়ার মানে 9 পড়ে থাকছে। এবার 2, 6, 9 এর এলসিএম করলে আমার কত বেরোবে? 18 বেরোবে। দেন আমি লিখতে পারি 9 + 3 + 24, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি 36/18, তাহলে কাটাকুটি করে আমার অ্যান্সার কত বেরোবে? 2, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে আমি ডেরিভেটিভ যদি করি, ডেরিভেটিভে যদি x এর ভ্যালুটা 3 বসাই, তাহলে আমার অ্যান্সারটা বেরোবে কত? 2।
দেন এই অঙ্কটা দিয়েছে দেখো, ডিফারেন্সিয়েট দ্য ফলোয়িং ফাংশনস উইথ রেসপেক্ট টু এক্স। ফাংশনটা আমাকে এটা দিয়ে দিয়েছে, আমাকে বের করতে হবে ডিফারেন্সিয়েটটা কত হবে। দেখো আমি সামটা করছি, দেখো গিভেন বা লেট ওয়াই ইকুয়াল টু, আমি ওয়াই ধরে নিচ্ছি, ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2x প্লাস 3 বাই সাইন এক্স কস এক্স মাইনাস 4। এটা আমায় দিয়ে দিয়েছে সামে, আমি এটা ওয়াই ধরে নিয়েছি। এবার দেখো এক্সপ্রেশনটাকে আমি এইভাবে ট্রান্সফার করতেই পারি, কনভার্ট করতে পারি। দেখো হাফ অফ 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এবার তোমরা বলবে যে আমি কেন কনভার্ট করছি, অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন কনভার্ট করছি। এইভাবে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমার করতে অনেকটা প্রবলেম হবে, বাট দেখো কনভার্ট করে নিলে আমার কত ইজি হয়ে যাচ্ছে মেথডটা। মাইনাস 2x, আমি এটা লিখছি x টু দি পাওয়ার 2/3 প্লাস 3 ইন্টু 1 করলে আমরা জানি 1 মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স মাইনাস 4। এবার দেখো এক্সপ্রেশনটা কী হবে, আমার বেরোলো দেখো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা আমার একটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা কী ছিল, 1 মাইনাস কস এক্স, এই ফর্মুলাটা পুট করে দিলাম, মাইনাস অফ 2x এক্স টু দি পাওয়ার 2/3। এটাকে আমি ডিরেক্ট লিখতে পারি 5/3 লিখতে পারতাম, বাট আমি এই লাইনে লিখলাম না, নেক্সট লাইনেই তাহলে লিখবো 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু কস এক্স মাইনাস 4 ইকুয়াল টু দিয়ে আমি লিখবো দেখো হাফ, মাল্টিপ্লাই করছি, মাইনাস হাফ কস এক্স মাইনাস 2 ইন্ডিসেসের নিয়ম বা এক্সপোনেন্ট। দেখো এক্স টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, আর এখানে এক্স টু দি পাওয়ার 2/3 আছে, তাহলে এক্সপোনেন্ট ওয়াইজ কী হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন থাকলে অ্যাড হয়ে যাবে, তাহলে 1 প্লাস 2/3 করলে কত হবে 5/3, তাহলে এক্স টু দি পাওয়ার আমি লিখতে পারি 5/3 প্লাস এখানে দেখো সাইন স্কোয়ার এক্স, এখানে আছে সাইন এক্স কস এক্স, তাহলে আমার একটা সাইন এক্স কেটে গেল, তাহলে সাইন এক্স বাই কস এক্স পড়ে থাকলো, তাহলে আমি লিখতে পারি 3 tan x প্লাস দেখো এখানে কস এক্স ওপরে একটা পড়ে থাকবে, নিচের কস এক্সটা কেটে যাবে, তাহলে কস এক্স বাই সাইন এক্স, তাহলে আমি লিখতে পারি 3 cot x মাইনাস 4। ওয়াই এর যে এক্সপ্রেশনটা আমি এখন পেলাম, এটার আমি ডেরিভেটিভ বের করবো, দেখো আমাদের অনেক সুবিধা হবে বের করতে। দেখো আমি লিখে নিয়েছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড উই গেট। এবার তাহলে আমি কী করবো, ওয়াই ইকুয়াল টু আমার এটা বেরিয়েছে, তাহলে ওয়াই এর ডেরিভেটিভ করলে আমার এক্সের রেসপেক্টে কত হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হাফের ডেরিভেটিভ করলে হবে 0 মাইনাস হাফ কস এক্সের ডেরিভেটিভ করলে হবে মাইনাস অফ সাইন এক্স মাইনাস 2 ইন্টু 5/3টা নিচে এলো মানে পাশে চলে এলো, এক্স টু দি পাওয়ার 5/3 মাইনাস অফ 1 প্লাস tan এক্সের ফর্মুলা কি, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা 3 sec স্কোয়ার এক্স প্লাস 3 cot এক্সের হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স লিখে নিলাম। এবার 4-এর ডেরিভেটিভ কত হবে 0 মাইনাস 0, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে মাইনাসে মাইনাসে প্লাস হাফ অফ সাইন এক্স মাইনাস 10/3 এক্স টু দি পাওয়ার 5/3 মাইনাস 1 করলে হবে 2/3 প্লাস 3 sec স্কোয়ার এক্স মাইনাস 3 কোসেক স্কোয়ার এক্স, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে আমার ডেরিভেটিভ বের করতে বলেছিল, আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভটা বের করে নিলাম। দেখো আমি এক্সপ্রেশনটা যখন আমি এখানে কনভার্ট করলাম আমার ইজি হয়ে গেল বের করাটা, বাট এটা যখন যেটা দিয়ে দিয়েছিল সেখানে আমার ডেরিভেটিভটা বের করতে কিন্তু অনেকটাই প্রবলেম হতো, তাই জন্য আমি এক্সপ্রেশনটাকে আমি এইভাবে কনভার্ট করে নিলাম, দেন আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভটা বের করলাম। এবার দেখো আমাকে যে অঙ্কটা আমি নিয়ে নিয়েছি, ইন ইচ অফ দ্য ফলোয়িং কেসেস শো দ্যাট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 ওয়েন ওয়াইটা এত। এক্সপ্রেশন যেটা একটা দিয়ে দিয়েছে ওয়াই ইকুয়াল টু এত, আমাকে শো করতে হবে কি যে ডিওয়াই বাই ডিএক্সটা ইকুয়াল টু 0। তাহলে আমি অঙ্কটা কীভাবে করব, গিভেন ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/c মাইনাস এ পাওয়ারে 1/b মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 1/a মাইনাস বি পাওয়ারে 1/c মাইনাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার 1/b মাইনাস সি পাওয়ারে 1/a মাইনাস সি। এটা আমাকে এক্সপ্রেশনটা ওরা দিয়ে দিয়েছে,
এবার আমি কি করব, এক্সপোনেন্টের ফর্মুলায় ছিল যে এরকম একটা ফর্মুলা ছিল, মনে করে দেখো যে x⁴ a/b = x⁴ab, এরকম একটা ফর্মুলা ছিল এক্সপোনেন্টের। তো সেই ফর্মুলাটাই আমি এখানে কাজে লাগাবো। তোমরা দেখো আমি লিখব যে x⁴1/c−a b ওকে ইন্টু x⁴1/a - b c - b ইন্টু x⁴1/b - c a - c, এই ফর্মুলাটাকেই আমি কাজে লাগালাম। দেন এবার দেখো প্রত্যেকটার বেস সেম আছে এক্স এক্স এক্স, শুধু আমার পাওয়ারগুলো আলাদা আছে। বেস যদি সেম থাকে, পাওয়ারগুলো যদি আলাদা থাকে এবং মাল্টিপ্লাই অবস্থায় থাকে, আমরা জানি এক্সপোনেন্টের ফর্মুলা ওয়াইজ প্লাস হয়ে যাবে। তাহলে আমি কি করব, অ্যাড করে দেবো। তাহলে আমি কি করব, অ্যাড করে দেবো। দেখো বেসটা লিখলাম এক্স, তারপর আমি লিখব 1/c - a b - a লিখলাম, প্লাস দেখো b - এটা লিখেছি বলে এটাকেও b - a করে নেব, এখান থেকে একটা মাইনাস বেরোবে। আবার এটা দেখো b - c আছে বলে এটাকেও b - c করে দেবো, এখান থেকে একটা মাইনাস বেরোবে। এবার দুটো থেকে এখান থেকে একটা -1 বেরোলো, এখান থেকে একটা মাইনাস বেরোলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আর কিছু লিখলাম না, প্লাস এখানে দেখো b - c যেমন আছে লিখলাম, এখানে দেখো c - a ছিল, তাহলে এটাও আমি c - a নিয়ে নেব, তাহলে -1 পড়ে থাকবে। এইভাবে আমি সাজিয়ে নিলাম। দেন এবার দেখো আমি অ্যাডিশনটা করে দেবো। x⁴ আমি কি লিখবো, দেখো b - a ইন্টু b - c ইন্টু c - a, তাহলে কি পড়ে থাকলো, b - c পড়ে থাকলো এখানে, প্লাস c - a পড়ে থাকলো এখানে, b - c c - a হয়ে গেল b - a, তাহলে -b - a পড়ে থাকলো। ওকে, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি x⁴b - c প্লাস c - a মাইনাস b প্লাস a বাই b - a b - c c - a, তাহলে আমার কী হলো, c c কেটে গেল, a কেটে গেল, b b কেটে গেল, তাহলে 0 হয়ে গেল। তাহলে 0 বাই এটা কী হবে, x⁴0 হয়ে গেল। x⁴0 মানে কত, 1, আমরা জানি এক্সপোনেন্টের ফর্মুলা ওয়াইজ। তাহলে এবার আমি তো ওয়াইটা পেয়ে গেলাম এইভাবে, আমাকে এবার ডিফারেন্সিয়েট করতে বলেছে। তাহলে আমি লিখতে পারি যে ডিফারেন্সিয়েটিং with respect to x both side we get, আমি বলতে পারি তাহলে y = 1 বেরালো, তাহলে dy/dx = 1, ডেরিভেটিভ কত হবে, 0, দ্যাট ইজ প্রুফড হয়ে গেল। আমাকে তো প্রুফ করতে বলেছিল কোশ্চেনে, দেখে নাও একবার যে আমাকে প্রুফ করতে বলেছিল যে y এর ভ্যালু যদি এটা হয় তাহলে আমার ডেরিভেটিভটা আমাকে dy/dxটা 0 করতে হবে। এবার আমি কি করলাম, ওয়াইটার এক্সপ্রেশনটাকে এমনভাবে নিয়ে এলাম এক্সপোনেন্টের ফর্মুলা ওয়াইজ, তাহলে আমার বেরোলো y = 1 বেরোলো। আর y = 1 মানে কি, y = 1 মানে dy/dx = 0, যেহেতু 1 হচ্ছে একটা, 1-এর ডেরিভেটিভ করলে 1 একটা কনস্ট্যান্ট টার্ম, যেটা ডেরিভেটিভ করলে কত বেরোবে, 0 বেরোবে। আমি আরেকটা অঙ্ক নিয়ে নিয়েছি, দেখো ইফ y = x/x + 4 প্রুফ দ্যাট x dy/dx প্লাস y × y - 1 = 0, এটা আমাকে প্রুফ করতে হবে। মানে আমাকে ইফ এটা বলে দিয়েছে, আমাকে প্রুফ করতে হবে এটা যে x dy/dx প্লাস y × y - 1 = 0। তাহলে আমি কি লিখতে পারি, গিভেন y = x/x + 4, এটা আমি লিখতে পারি। দেন লিখতে পারি যে ডিফারেন্সিয়েটিং both side with respect to x we get, আমি লিখতে পারি যে dy/dx = দেখো u/v এর ফর্মুলা আমি পুট করব, v² মানে x + 4 এর হোল স্কোয়ার, vটা পড়ে থাকলো x এর ডেরিভেটিভ 1 মাইনাস xটা পড়ে থাকলো x + 1 এর ডেরিভেটিভ কত, 1, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি দেখো x + 4 - x বাই x + 4 এর হোল স্কোয়ার, x কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো ইকুয়াল টু দিয়ে 4/x + 4 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? আর দেখো আমাকে বলে দিয়েছিল যে x dy/dx প্লাস y × y - y = 0 প্রুফ করতে হবে। তাহলে আমি ওটাই লিখবো যে therefore x × dy/dx প্লাস y × y - 1 ইকুয়াল টু দিয়ে কী লিখবো, x dy/dx কত বেরোলো, 4/x + 4 এর হোল স্কোয়ার প্লাস y এর ভ্যালু আমাকে কি দিয়ে দিয়েছিল, x/x + 4,
তাহলে আমি সেটা কি লিখবো, এখানে y এর ভ্যালু সেটাই লিখবো যে x বাই এক্স প্লাস ফোর বাই এক্স বাই এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান, এটাই লিখবো। ইকুয়াল টু দিয়ে লিখতে পারি যে 4x বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার প্লাস এক্স বাই এক্স প্লাস ফোর, তাহলে এক্স মাইনাস ফোর বাই এক্স প্লাস ফোর, এটা আমি লিখবো। তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি যে 4x বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার মাইনাস ফোর আর এক্স মাল্টিপ্লাই করলে কী হবে, মাইনাস 4x বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার, তাহলে 4x বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার মাইনাস 4x বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমার বেরিয়ে গেল যে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 প্রুফ, যেটা আমাকে প্রুফ করতে দিয়েছিল। নেক্সট আমি কোশ্চেনটা নিয়ে নিয়েছি, ফাইন্ড ফ্রম ডেফিনেশন দ্য ডেরিভেটিভ অফ এক্স সাইন এক্স। আমাকে এক্স সাইন এক্সের ডেরিভেটিভ তো বের করতে বলেছে, দেখো ফ্রম ডেফিনেশন বলেছে। আমি নর্মালি দেখো এক্স সাইন এক্সের যদি আমি ডেরিভেটিভ বের করি, এটা এক্সটা যদি ইউ হয় আর সাইন এক্সটা যদি ভি হয়, তাহলে আমি ইউ ইন্টু আমি ভি এর ডেরিভেটিভ প্রথমে বের করব, দেন দেখো কস এক্স, ওকে, প্লাস আমি লিখতে পারি যে খেয়াল করে দেখো এটা এক্সটাকে যদি সাইন এক্সটাকে যদি ফেলে রাখি তাহলে এর ডেরিভেটিভ করলে 1, এক্সের ডেরিভেটিভ করলে তাহলে কী পাবো, এক্স কস এক্স প্লাস সাইন এক্স। এটা আমি নর্মাল যদি ডেরিভেটিভ করি আমার বেরিয়ে যাবে। কিন্তু এখানে দেখো কোশ্চেনটা আমাকে বলেছে নর্মাল ডেরিভেটিভের কথা বলে দেয়নি, আমাকে এখানে যে কোশ্চেনটা বলেছে দেখো বলে দিয়েছে ডেফিনেশন, ফ্রম ডেফিনেশন দিয়ে আমাকে এক্স সাইন এক্সের ডেরিভেটিভটা করতে হবে। আমি এটাই দেখাবো যে কী করে ডেফিনেশন দিয়ে আমি ডেরিভেটিভটা বের করব। দেখো আমি ডেফিনেশন দিয়ে কী করে করি, দেখো লেট y ইকুয়াল টু এফ এক্স ধরবো, যেটা বলে দিয়েছে এক্স সাইন এক্স, ওকে, ডেফিনেশন ইউজ করে আমি করব। দেয়ারফোর এফ এক্স প্লাস এইচ করলে কী হবে, এফ এক্স যদি এক্স সাইন এক্স হয় তাহলে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ করলে কী হবে, এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ, এরকম হবে, দেখে নাও এরকম হবে তো। দেন দেখো নাও বাই ডেফিনিশন of derivative of fx with respect to x at the point x we have, আমরা লিখতে পারি দেখো ডেফিনেশনটা এরকম ছিল না, dy by dx equal to limit h tends to 0 f x plus h minus of fx বাই এইচ। দেখো তো ডেফিনেশনটা আমার এটা ছিল না, এটাই তো ছিল। দেন দেখো ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচের ভ্যালু এটা বেরিয়েছে, তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস এইচ সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সটা কত, এক্স সাইন এক্স, এটা আমি একটা ব্র্যাকেটের মধ্যে জাস্ট রাখলাম, বাই এইচ লিখলাম, ওকে। দেন এবার দেখো ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 এক্সটাকে আলাদা করে নিয়ে সাইন এক্স প্লাস এইচ মাইনাস অফ সাইন এক্স, এটাকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস অফ এইচ সাইন এক্স প্লাস এইচ, এরকমভাবে আমি লিখতে পারি এইচ সাইন এক্স প্লাস এইচ বাই এইচ লিখতে পারি, দেখে নাও একবার। তাহলে দেখো সাইন এ মাইনাস সাইন বি বা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা যদি পুট করি লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু 0, আমি বলতে পারি এক্সটা যেমন ছিল রেখে দিলাম, 2 cos এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই 2 সাইন ট্রিগোনোমেট্রির ফর্মুলা এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই 2 বাই এইচ, এই পোর্শনটুকু করলাম। দেন আমি এই পোর্শনটুকু করবো প্লাস, আমার জায়গা নেই বলে নিচে লিখছি লিমিট এইচ টেন্স টু 0, তাহলে আমি বলতে পারি এইচ সাইন এক্স প্লাস এইচ বাই এইচ, দেখে নাও একবার ঠিক আছে নাকি, ওকে। এবার দেখো এক্সটাকে আমি বাইরে বের করে দিলাম, লিমিট এইচ টেন্স টু 0, দেখো এখানে 2x প্লাস এইচ বাই 2 থাকবে, আমি যদি এই 2টাকে পরে লিখব, দেন দেখো 2x প্লাস এইচ বাই 2, এটাকে আমি যদি ভেঙে লিখি দেখো আমার হবে 2 দিয়ে বাই যদি করে দিই কস এক্স প্লাস এইচ বাই 2 হবে, আর কি হবে সাইন প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে এইচ বাই 2, এইচ বাই 2 এই যে 2টা ছিল বাই আমি লিখতে পারি যে এইচ বাই 2, দেখো এই এইচটা ছিল এইচ বাই
টু এইভাবে লিখলাম, প্লাস লিমিট h টেন্স টু 0, h কেটে গেল, দেন তাহলে আমি লিখতে পারি কি সাইন এক্স প্লাস এইচ, এইভাবে আমি এক্সপ্রেশনটাকে লিখে নিলাম। দেন দেখো এবার ইকুয়াল টু দিয়ে এবার দেখো এক্স, এবার লিমিট h টেন্স টু 0 বলেছে, এইচের ভ্যালুটা যদি 0 পুট করি তাহলে আমার cos x পড়ে থাকবে, তাহলে cos x ইন্টু এটা 1 আসবে, কেন সাইন h/2 লিমিট অফ h টেন্স টু 0, তাহলে আমার এটা বেরোবে 1 আমি বলছি। দেন প্লাস দেখো এটা যদি এইচের ভ্যালুটা 0 বসে আমার পড়ে থাকবে সাইন এক্স, তাহলে আমি লিখলাম সাইন এক্স সিন্স আমি বলতে পারি যে লিমিট h টেন্স টু 0 সাইন h/2 ইকুয়াল টু 1, তার সাথে এখানে আমি এইটা এখানে লিখতে পারি যে সিন্স h টেন্স টু 0 তাহলে h নট ইকুয়াল টু 0। ওকে, h তো নট ইকুয়াল টু 0 হবে, নইলে আনডিফাইন হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি দেখো এক্স কস এক্স প্লাস সাইন এক্স, দ্যাট ইজ অ্যান্সার। আমি নর্মাল ডেরিভেটিভ যখন করে দেখিয়েছিলাম আমি বলেছিলাম যে এক্স কস এক্স প্লাস সাইন এক্স বেরোবে, আমি ডেফিনেশন দিয়ে করেও বের করলাম এক্স কস এক্স প্লাস সাইন এক্স, তার মানে ডেফিনেশন দিয়ে আমরা অঙ্কটা এইভাবে করব। আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, ডেফিনেশন ধরে তোমরাও কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ করবে। তোমরা এই ভিডিওতে আসার আগে আগের ভিডিওগুলো একটু দেখে নেবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।